হুথির ইসরায়েলি জাহাজে আক্রমণ, তুরস্কের নিষেধাজ্ঞা, ইরানের মিসাইল কিংবা সৌদি আরবের তীব্র নিন্দা, কোনো কিছুতেই থামছে না গাজার মৃত্যুর মিছিল, বরং আরও বেপরোয়া হয়ে উঠছে তারা। শুধু গাজার মানুষ নয়, ভবনগুলোকেও মাথা উঁচু করে দাঁড়াতে দেখতেও যেন ভয় পাচ্ছে ইসরায়েল। তাই একের পর এক বোমা মেরে উঁচু ভবনগুলো গুড়িয়ে দিচ্ছে তারা। ইসরায়েলের অজুহাত, হামাস নাকি উঁচু ভবনে দাঁড়িয়ে নজরদারি করছে। তবে এই গল্পের পেছনে নেই কোনো প্রমাণ। একদিনের মধ্যেই আরও একটি ১৫ তলা ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। শনিবার গাজা জুড়ে তাদের হামলায় মাত্র একদিনেই ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটিতে এখনও যে কয়টি ভবন টিকে আছে সেগুলোকে লক্ষ্য করেই বোমা বর্ষণ চালাচ্ছে ইসরায়েল। তাদের এই হামলার মধ্যে জাতিসংঘের একটি কার্যালয় রয়েছে। ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে। দেইর আল বালাহ, খান ইউনিস সহ গাজার বিভিন্ন এলাকায় তারা সমান তালে আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বললেও পর্যাপ্ত সময় না দিয়েই বোমা নিক্ষেপ করছে। এই ভয়াবহ অবস্থা থামানোর কোনো ইঙ্গিত ইসরায়েলের কাছ থেকে দেখা যাচ্ছে না, বরং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট একটি ভিডিও পোস্ট করে স্পষ্ট করে বলেছেন, আমরা চালিয়ে যাচ্ছি। সেই ভিডিওতে গাজা সিটির একটি উঁচু ভবন ধ্বংস হওয়ার দৃশ্য দেখানো হয়েছে। ইসরায়েল দাবি করছে যে হামাস ওই ভবনটি নজরদারির কাজে ব্যবহার করছিল, কিন্তু তারা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেখায়নি এবং হামাসও এই দাবি অস্বীকার করেছে। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য পৌঁছানোর জন্য করিডোর খোলার আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে গাজা সিটিতে তাদের অভিযান চলতে থাকবে এবং তা এখনই থামার নয়।